আমলে সালেহ হলো দুই জিনিসের সমষ্টির নাম। আল্লাহ এবং আল্লাহ রসুল গোটা দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য কইরা কিছু করার নির্দেশনা দিয়েছেন আর কিছু না করার নির্দেশনা দিয়েছেন। করণীয়গুলা করা আর বর্জনীয়গুলাকে বর্জন করা, এই দুই জিনিসের সমষ্টির নাম হলো আমলে সালেহ। একদিকে ঈমান আর একদিকে আমলে সালেহ। এই দুই শর্ত যেই পুরুষ বা নারী পূরণ করবে, আলেম হওয়া কোনো শর্ত নয়। একজন সাধারণ মানুষ সে যদি তার ঈমান সহি থাকে, তার আমল মৌলিক যে সকল গুরুত্বপূর্ণ আমাল আছে এইগুলা সে শিখা নিল, এই আমলগুলা সে সুন্দর মতো করলো। আর যেইগুলা বড় বড় কবিরা গুনাহ আছে ওইগুলা যাই না, ওইগুলার থেকে নিজেকে বাঁচায় রাখলো। আলেম না, হাফেজ না, কিন্তু এই দুইটা জিনিস তার মধ্যে পাওয়া গেল। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন দুইবার লামে তাকিদ নুনে তাকিদ, ফালানুহিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি আমার ওই বান্দা বা বান্দিকে দুনিয়াতে শান্তিময় জিন্দেগি আমি দান করব। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? ঈমানের জন্য এটাও জরুরি, আল্লাহর কোরআনের প্রতিটা আয়াতের উপরে, প্রতিটা আয়াতের প্রতিটা বিষয়বস্তুর উপরে সন্দেহাতীত ভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কোরআন বলতেছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি তাকে শান্তিময় জিন্দেগি আমি দুনিয়াতে আমি তাকে দান করব। এটা হলো নগদ পুরস্কার। আর আখিরাতের পুরস্কার হলো ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। একজন মানুষ দুনিয়াতে 60, 70, 80, 90, সর্বোচ্চ 100 বছর হায়াত পায়। এর মধ্যে আর কত আর আমল করবে? এই সামান্য কিছু আমলের বিনিময়ে আল্লাহ তাআলা অনন্তকালের অফুরন্ত নেয়ামতের জায়গা, আল্লাহ তাআলা জান্নাতের মতো মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাহলে কাজ হলো দুইটা, পুরস্কার হলো কয়টা? দুইটা। এই যে দুইটা কাজ, ঈমান আর আমল, এর মধ্যে মূল হলো ঈমান। তো দেখেন আমাদের অনেকের বাড়ি ঘরে অনেক সময় চোর আসে, ডাকাত আসে, আসে না? রাস্তাঘাটে অনেক সময় ছিনতাইকারীদের ধরে। তো ছিনতাইকারী কোন সময় কি এই পাঞ্জাবি খুললে নেন, তালাশ করে কি দামি মোবাইল আছে কিনা, এক নম্বর টাকা পয়সা আছে কিনা, পকেট পকেট যা আছে সব তালাশ করে ওগুলা বাইর করে, ওগুলা বাইর করে ওগুলা নিয়ে আবার ছেড়ে দেয়। পাঞ্জাবিরা নেয় না, কম দামি জিনিস নিয়ে আর আপনাকে। তো ডাকাতি করতে গেলে সে টার্গেট করে কি মূল্যবান সম্পদ। বাড়িতে ডাকাত আসলে গাট্টি বস্কা, ল্যাপ তোষক এগুলো বান্ধে নিয়ে যায়, দেখে আলমারির ভিতরে কোথাও স্বর্ণ আছে, টাকা পয়সা আছে, এইগুলা সব দামি দামি সম্পদ দিয়ে যায়। এরকম একজন মুমিন মুসলমানের তার জীবনের বড় ডাকাত হইল ইবলিস শয়তান। ইবলিস শয়তান প্রতি মুহূর্তে চেষ্টা করে মুমিনের দামি সম্পদটাকে ডাকাতি করা। তো মুমিনের সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান। তারপরে সম্পদ হইল আমলে সালেহ। এই দুই জিনিস কিভাবে নষ্ট করা যায় এটা শয়তান সব সময় চেষ্টা করে। তো শয়তান চেষ্টা করার দুই সূরত। এক সূরত হলো প্রকাশ্যভাবে, যে শয়তান আমাদেরকে একেবারে ইসলাম থেকে বাইর কইরা আমাদেরকে অমুসলিম বানায় দেওয়ার চেষ্টা করে। আমি যেন হিন্দু হয়ে যাই, আমি যেন খ্রিস্টান হয়ে যাই। কত আমাদের বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এরকম বহু মুসলমান, সাধারণ মুসলমান যারা অভাবগ্রস্ত, তারা অনেকেই ইসলাম ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান হয়ে যেতেছে, এরকম সংবাদ পাওয়া যায় না? অনেকে কাদিয়ানি হয়ে যেতেছে। তো কাদিয়ানি হওয়া আর খ্রিস্টান হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। এরকম অনেকে শয়তান ধোঁকা দিয়া তাকে এইভাবে একেবারে প্রকাশ্যভাবে ইসলাম থেকে খারেজ কইরা তাকে শিরকের মধ্যে, অন্য ধর্মের দিকে তাকে নিয়ে যায়।
তাকে কাউকে ইমানের থেকে না সরাইতে পারলে তার নামাজ যেন সে না পড়তে পারে, বেনামাজি বানায় দেওয়ার চেষ্টা করে। এগুলো তো স্পষ্ট ইমান আমল বিরোধী কাজ, এটা তো আমরা সবাই বুঝি। কিন্তু শয়তানের আরো বড় সূক্ষ্ম ধোকার আরেকটা লাইন আছে, নেক সূরাতে ধোঁকা দেয়। নেক সূরাতে ধোঁকা দেওয়ার উদাহরণ শুনবেন। অনেক পূর্বে অনেক বড় আল্লাহর একজন বুজুর্গ অতিবাহিত হয়েছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। একদিন উনি গভীর রাত্রে আল্লাহর ইবাদতে মগ্ন, হঠাৎ একটা গায়বী আওয়াজ শুনে, হে আব্দুল কাদের, তোমার আর কোনো ইবাদত করার কোনো প্রয়োজন নেই। ইবাদত করার কি নাই, কোনো প্রয়োজন নেই। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি যেহেতু বড় আলেম ছিলেন, শুধু আবেদ না, উনি আলেম ছিলেন। উনি বুঝতে পারলেন যে দুনিয়াতে তো কোনো মানুষ ইবাদত থেকে মুক্ত হইতে পারে না। অনেক মানুষ আছে না বলে যে আমরা মনে মনে ইবাদত করি, তো সে কি আল্লাহ রসুল থেকে বড় আবেদ হয়ে গেছে? আল্লাহ রসুল কোন সময় শুনছেন কোন হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল মনে মনে নামাজ পড়ছেন? নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল শেষ মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রসুলের অত্যন্ত কঠিন অবস্থা ছিল, তারপরেও সাহাবায়ে কেরামের ঘাড়ে ভর কইরাও তিনি নামাজ আদায় করার চেষ্টা করেছেন। অনেক মানুষ যে বলে মনে মনে নামাজ পড়ি, এটা হলো শয়তানের নেক সূরাতে ধোঁকা। যে তারে দিয়া এই কথাও বলাইতেছে যে নামাজ পড়ি, কিন্তু আবার আসলে কি না, নামাজ পড়ে না। কারণ মনে মনে তো কি হয় না, নামাজই হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলছে যে তোমার আর ইবাদত করতে হবে না, তুমি ইবাদত থেকে মাফ তোমাকে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নয়, যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলছে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য উনি আল্লাহ রসুল কর্তৃক শিখানো দোয়া পড়ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়তেই ইবলিস শয়তান ভাগছে। তো ভাগার সময় আবার তাকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। সে বলতেছে, আব্দুল কাদের, তোমার ইলম তোমাকে আজকে রক্ষা করে ফেলছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি বুঝতে পারলেন যে এই যাওয়ার সময় আরেক সূরাতে, নেক সূরাতে তাকে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে যে ইলম আমাকে বাঁচাইছে। কোন মানুষকে গোমরাহি থেকে রক্ষা করার একমাত্র মালিক কে? আল্লাহ। তিনি বললেন যে আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে তোমার ধোঁকা থেকে হেফাজত করেছে। এরকম নেক সূরাতে অনেক মানুষকে অনেক সময় ধোঁকা দেয়। আমরা মনে করি এটার দ্বারা মনে হয় ঈমান নষ্ট হয় না, অথচ ওটার দ্বারা আমার ওই মন্দিরে গিয়া মূর্তির সামনে সিজদা করা আর মাজারে গিয়া কবরকে সিজদা করা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু শয়তান দুইটার মধ্যে পার্থক্য করে আমাদের সামনে উপস্থাপন করে। শয়তান বলে মন্দিরের মূর্তি ওটা তো আল্লাহর সাথে শিরিক করা হয়, আর মাজারের যে যিনি আছেন উনি তো আল্লাহর বুজুর্গ মানুষ, অতএব ইনার কাছে সিজদা করলে আল্লাহ খুশি হবেন। এটা কি কোরআন হাদিসে কথা আছে? আল্লাহ রসুলকেও তো সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল সিজদা করার কি দেন নাই? অনুমতি দেন নাই। সাহাবায়ে কেরাম অনুমতি চাইছিলেন, কারণ এরকম দুনিয়ার বিভিন্ন রাজা বাদশাদের দরবারে আগের থেকে এরকম যারা ঈমান ইসলামের কোনো ধার ধারে না, তাদের প্রতি সম্মান প্রদর্শনের এই ব্যবস্থাপনা, যে রাজা বাদশার দরবারে যাইতে হইলে মাথা নত কইরা, কোথাও আছে মাথায় সেজদা দিয়া তারপরে ঢুকতে হইতো। সাহাবায়ে কেরাম এই জিনিসগুলা দেখা তাদের মধ্যে আগ্রহ হইছে, তারা যদি তাদের রাজা বাদশাদেরকে সেজদা করতে পারে, মাথা নত কইরা তাদের রাজা বাদশাকে সম্মান দেখাইতে পারে, তা আমাদের নবী তো দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহর পরেই যার সম্মান, আল্লাহর পরেই আল্লাহ রসুলের কি সম্মান। বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার লা ইউমকিনিস সানাউ কামা কানা হাক্কুহু। বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার।
আল্লাহ রসুলের প্রশংসা কইরা কোন মানুষের পক্ষে শেষ করা সম্ভবপর না। সংক্ষিপ্ত কথা এতটুক, আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের আওলাদ রাসূল সৈয়দ হাসান আসজাদ মাদানী তিনি চলে আসছেন। আমি আমার আলোচনার দীর্ঘায়ু করব না। আমি যেই কথা বলতেছিলাম যে শয়তান কোন সময় প্রকাশ্যভাবে ধোঁকা দেয়, আর কোন সময় নেক সুরাতে মানুষকে ধোঁকা দেয়। ঈমান আমলের ক্ষেত্রে এই নেক সুরাতের ধোঁকার থেকেও যেন আমরা বাঁচতে পারি, আমাদের সকল মুসলমান পুরুষ নারীদেরকে আমরা বাঁচাইতে পারি, এই বিষয়ের প্রতি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।